চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল তা 18 মার্চে বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয়। জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা বলছে, গাজার মানুষদের না খাইয়ে রেখে এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিস্ময়কর মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজা উপত্যকা। এরই মাঝে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে 22 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার বরাদ্দে জানা যায়, রাফায় মার্কিন সমর্থিত গোষ্ঠী কর্তৃক পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে তরুণ ফিলিস্তিনিদের ওপর এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটি বলেছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান তারা। যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করারও কথা উল্লেখ করা হয়। শনিবার হামাস এক বিবৃতিতে বলেছে, চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে তারা 10 জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং 18 জন মৃত জিম্মির মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন উইটকপ। সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়া এক পোস্টে তিনি বলেন, হামাসের উচিত আলোচনার ভিত্তি হিসেবে আমাদের উত্থাপিত কাঠামো প্রস্তাব গ্রহণ করা, যাতে আমরা চলতি সপ্তাহেই চুক্তিটি কাজ শুরু করতে পারি। অপরদিকে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের টানা হামলায় অন্তত 54,381 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে আহত হয়েছেন আরও 284 জন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,24,054 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছতেই পারছেন না। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।